হ্যালো গাইস, আজকে দুপুরে খাওয়া দাওয়া আছে কি বলে দিই। এখানে আছে সাদা ভাত, পটল ভাজা আর একদম লাইট করে এই রেসিপিটা তোমাদের দেবো। চিকেন করেছি ধনে পাতা দিয়ে, তো ধনিয়া চিকেনও বলে এটাকে। একদম লাইট, দেখতে পাচ্ছ কালারটা কিরকম। আর সাথে এক্সট্রা একটু এটার যে স্যুপটা আছে এটা নিয়েছি। উম দারুণ খেতে, প্রচন্ড মশা। আর করেছি আলু ফুলকপি দিয়ে ডিমের রসা। ডাল আছে, ডাল নিয়ে নিই, আমার এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো স্টার্ট, খাওয়াটা শুরু করি। আমি খেতে বসেছি আর এই যে আমার পেছনে ডলুকে দেখতে পাচ্ছ, ডলু এসে গেছে। যখনই খেতে বসবো তখন ডলু এসে যাবে। ভাত বেশি হয়ে গেছে, এত ভাত খাবো না। তাও ভাবলাম যে উম, এই যে চিকেনটা করেছি না, এর সাথে ভাত একদম ভালো লাগে না। এর সাথে আগে ডিম দিয়ে খেলো, প্লেন পাতলা রুটি। আর শুধু শুধু খেতে ভালো লাগে, স্যুপ টাইপের আইটেম তো। তো এখন আগে ডিম দিয়ে আলু ফুলকপি রসা দিয়ে, এই যে ডিম আর আলু ফুলকপি রসা। আর ডিমটা না মনে হচ্ছে সাঁচের ডিম ছিল, কিরকম ছাড়ানোর সময় ভেঙে ভেঙে গেছে। তো এখানে আলু ফুলকপি আর একটু ডিম নিয়ে নিই, তারপরে খাওয়াটা শুরু করি। এতটা নেবো না, নিয়েছি তো এতটা থাকবে। ফুলকপি খেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে এখন উঠছে উঠছে ব্যাস, এখনই খেতে ভালো লাগবে, এরপরে আর ভালো লাগবে না। চলো স্টার্ট, শুরু করা যাক আজকের খাওয়া দাওয়া। কে কে ভালোবাসা এরকম আলু ফুলকপি দিয়ে রসা, সিম্পল। ধরো এটা তোমার এই জিরে বাটা, আদা বাটা আর ব্যাস, নুন হলুদ অল্প দিয়ে এরকম করে এই সিম্পল খাওয়া দাওয়া। পটল ভাজা খাই। ডালটা নিলাম না, কারণ এই দুটো আইটেম দিয়ে, বেশি আইটেম দিয়ে না মানে খাওয়া যায়, আমি খেতে ঠিক পারি না। অল্প অল্প করে খেলে খাওয়া যেতে পারে, যাই হোক। একটু ঝোল লাগবে। ভালোই লাগে খেতে এরকম আলু ফুলকপি দিয়ে শীতের দিনে, হাঁসের ডিমের রসা, তারপরে এরকম এই মুরগির ডিমের রসা খুব ভালো লাগে। রাত্রে একটু গরম মশলা দিতে হবে। শীতকালে একটু সবজি খেয়ে মজা, গরমকালে সবজি পটল পটল আলু, পটল আলুটা এখানে সব শীত গ্রীষ্ম বর্ষা আলু বর্ষা। কপিটা একদম মাখনের মতো নরম তুলতুল করছে। এইটা মেটে দিয়ে ভাত খাওয়া যায়, কিন্তু ওটা দিয়ে ভাত খাওয়া যায় না। ওটা একটা ওই স্যুপ টাইপের, স্টু স্যুপ। বলেছিল অল্প নেবো, কিন্তু এত টেস্ট হচ্ছে নিজে বানিয়ে, তো পুরোটাই নিয়ে নিচ্ছি, খেতে ইচ্ছা করছে। আমার ভাতের থেকে সবজি তরকারিটা একটু বেশি ভালো লাগে খেতে। ফুলকপি এখন প্রত্যেকটা সবজিরই প্রচুর দাম, কিন্তু আস্তে আস্তে আশা করছি কমবে। ডিম, এই যে ডিমের নামটা শুনছে উঠে বসেছে টলো। আমাদের বাড়িতে সবাই আমিও খায়, রাতেও হোক দুপুরে হোক। কপিগুলো মুখে দিচ্ছে একদম গলে যাচ্ছে। অনেকে অনেকে কপির ডাটাগুলো ফেলে দেয়, মানে এই যে কপির আলাদা যে ডাটাটা হয়, এটা দারুণ খেতে লাগে। এবার এটা দিয়ে ভাত খাবো। চিকেন, চিকেন বললেই উঠে যাচ্ছে নামটা। এটা শুধু শুধু চুমুক দিয়ে খেতে, সর্দি কাশি জ্বর যখন হবে তো তখন এরকম স্টু তো খাও। এটা রেসিপিটা দিয়ে দেবো। এটা দেখতে যে কালারটা এরকম লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এর মধ্যে একটু গন্ধরাজ লেবু উফ দিয়ে দিলে না, গন্ধরাজ লেবু ছিল না দেখে আমি ভিনিগার দিয়েছি অল্প একটু, টকটক খাওয়ার জন্য।
কাঁচা লঙ্কা দিয়ে এটা পুরো রান্নাটা, ধনেপাতা কাঁচা লঙ্কা আর আদা রসুন তো থাকেই, পুরো রান্নাটা সাদা তেলে। চিকেন আলাদা বাটিতে, চিকেনের ঝোলটা যেটা নিয়েছি দেখালাম, এই যে চিকেন গুলো প্রেসারে হয়েছে তো রান্নাটা, সেই জন্য বেশ সফট হয়ে গেছে। কালারটা দেখা তো ভাববে সময় এটা খাচ্ছে কি করে চিকেন। ঠান্ডার সময় কিন্তু বেশি তেল বা রিচ কষা মাংস খেতে ভালো লাগে, কিন্তু এটা খাওয়ার পরে খুব শরীর খারাপ করে, খেতে ইচ্ছে করে খুব, কিন্তু এইরকম খাবার খেলে শরীর একদম খারাপ করবে না। দারুণ লাগবে, দারুণ। আমি বললাম একটু কন্ট্রোল লেবুগুলোর সাথে পুরো পুষ্টিকর চিকেন, তার সাথে পেঁপেও দেয় না, কিন্তু পেঁপে দিয়েছি। কাঁচা লঙ্কার একটা ঝাল আছে, দিচ্ছি না বলে মন দুঃখ করে শুয়েছে, কি করে দিয়ে কাঁচা লঙ্কার ঝালটা আছে। অনেকে আছে লাইট খাওয়া পছন্দ করে, অনেকে আছে রিচ খাওয়া পছন্দ করে, কিন্তু আমি সবই ভালো আছি, কিন্তু সময় বুঝে শরীর বুঝে অনেক রাত হয়ে যায়, অনেকে যে এতটা রাত হয়ে গেছে তো এখন এখানে বেশি তেল কষা, হয়তো কোনো উপায় নিয়ে খেতে হবে, তখন কি করবো, তেল কষা ওগুলোকে সাইড করে দিয়ে যে রান্নাটা আছে গ্রেভি খাবো না, এরকম ভাবে খাওয়াটা খাই। আসলে আমরা কি খাবো সেটা যদি আমাদের ব্রেন আগে থেকে জেনে যায় যে এটা তোমার শরীরের জন্য ভালো, ওটা খারাপ, ব্রেনই তো কাজটা করে, তো সেটা যখন চিন্তা ভাবনা করবো তখন দেখবো আপসেই তোমার হজম শক্তি বা ইয়ে যা কিছু সেটা কিন্তু কন্ট্রোল হয়ে যায়। কোনো কিছু খাওয়ার আগে যদি মনে করো যে সেটা খাবো, আমাদের গ্যাস হয়ে যায়, সেটা খাবো, আমি যদি মাথা সেট করে নাও, তোমার যদি শরীর খারাপ করে ব্যাস হবেই হবে, এটা মিলিয়ে নিও, খাবে, কিন্তু আগে থেকে চিন্তা ভুলভাল করার দরকার নেই, কিরকম ভাবে খাবে কিভাবে খাবে তখনই সেই মুহূর্তে চিন্তা করে না। বেশি কষা মাংস আছে, তেল ছড়িয়ে দিয়ে মাংসটা খেয়ে নেবো, গ্রেভি খাবো না। তো চলো আমার আজকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি ইউটিউবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।